বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ের চেঞ্জিং সেন্টেন্সের বোর্ড কোশ্চেন সলিউশন নিয়ে। সো এখন আমি ঢাকা বোর্ড 2019 সালে প্রশ্ন সলিউশন করব, অর্থাৎ মডিফাইড সিলেবাস অনুযায়ী। সো 43 নাম্বার প্রশ্নের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি, কলিজা ভাবেন একটু পিডিএফ জুম আউট করে নিই যেন আপনারা সহজে বুঝতে পারেন, লেখাটা দেখতে পারেন, ক্লিয়ারলি বুঝতে পারেন, কারণ এখানে জুম আউট না করলে বোঝা কঠিন। এবার আসেন, 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড, এটা দেওয়া আছে। তো ভালো কথা, সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে, তাহলে কমপ্লেক্স করতে বলছে। কি করতে বলছে? কমপ্লেক্স করতে বলছে। তো ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড, তাহলে লিখবেন ইট ইজ ম্যান হু ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। ইট ইজ ম্যান হু ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড, এই হচ্ছে আনসার। তার মানে ওই যে একটা রুলস দেওয়া আছে, দেখবেন আমাদের বইয়ের রুলসে দেওয়া আছে যে অ্যাজ ইউজুয়াল বিবৃতিমূলক যে বাক্যগুলো থাকে ইট ইজ দিয়ে শুরু করতে হয়। তাহলে ইট ইজ ম্যান হু ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। বি নাম্বার বলছে, দেখেন ইজেন্ট ইট আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস, অ্যাসার্টিভ করতে বলছে, ইন্টারোগেটিভ বাক্য। তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব, ইট আগে আসবো, তারপর কি নিব? ইজ নেব, এই নটটা বাদ যাবে। তাহলে লিখলাম ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস। সি নাম্বার আওয়ার লাইফ ইজ নট মেজার্ড বাই মান্থস অর ইয়ার্স, ইন্টারোগেটিভ করতে বলছে। তাহলে বাক্যটা নেগেটিভ দেওয়া আছে, কিন্তু ইন্টারোগেটিভ করতে সরাসরি ইন্টারোগেটিভ করতে হবে, নটটা বাদ যাবে। তাহলে প্রথমে কি আসবে? ইজ। তাহলে ইজ আওয়ার লাইফ মেজার্ড বাই মান্থস অর ইয়ার্স, শেষে কোয়েশ্চেন মার্ক। ডি নাম্বার অনেস্ট পিপুল লিড আ হ্যাপি লাইফ, কমপ্লেক্স করতে বলছে। তার মানে দ্য পিপুল হু আর অনেস্ট লিড আ হ্যাপি লাইফ, ওই যে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। এটা যেহেতু অ্যাডজেক্টিভ আছে, বলছে দ্য পিপুল হু আর অনেস্ট, দ্য পিপুল হু আর অনেস্ট লিড আ হ্যাপি লাইফ। ই নাম্বার ইট ম্যাটার্স লিটল ইফ আ ম্যান লিভস মেনি ইয়ার্স অর নট, ইন্টারোগেটিভ করতে বলছে। ডাজ ইট ম্যাটার লিটল, বলছে ডাজ ইট ম্যাটার লিটল ইফ আ ম্যান লিভস মেনি ইয়ার্স অর নট, শেষে কোয়েশ্চেন মার্ক। আচ্ছা, এখন প্রশ্ন অনেকে করবেন যে এখানে কেন ডাজন্ট লিখলাম? এই যে লিটল, লিটল হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এজন্য লিখছি ডাজ ইট ম্যাটার লিটল। নোবডি ইজ অ্যাবসোলুটলি হ্যাপি অন আর্থ, অ্যাফার্মেটিভ করতে বলছে। তার মানে নোবডি ইজ অ্যাবসোলুটলি হ্যাপি অন আর্থ, এটাকে নোবডি যুক্ত বাক্য আছে, এফ নাম্বারটা, এটার আনসার আমাকে করতে হবে কি? অ্যাফার্মেটিভ করতে বলছে, অর্থাৎ এফ নাম্বারের বাক্য আমাকে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে নোবডির পরিবর্তে আমরা কি লিখতে পারি? এভরিবডি। এভরিবডি ইজ অ্যাবসোলুটলি আছে, সামহাউ দেব, অ্যাবসোলুটলি পরিবর্তে কি দেব? সামহাউ। বলছে এভরিবডি ইজ সামহাউ আনহ্যাপি অন আর্থ, অর্থাৎ কোনো না কোনোভাবে মানে প্রত্যেকেই অসুখী, তার মানে কেউই প্রকৃত সুখী নয়। তাহলে এভরিবডি ইজ সামহাউ আনহ্যাপি অন আর্থ। জি নাম্বার সো শুড উই ওয়েস্ট টাইম ইন ভেইন, অ্যাসার্টিভ করতে বলছে। তার মানে বাক্যটা সরাসরি অ্যাফার্মেটিভ দেওয়া আছে, এটাকে কি করতে হবে? ইন্টারোগেটিভের হ্যাঁ বোধক আছে হ্যাঁ বাক্যের মধ্যে, তার মানে না বোধক করতে হবে। ওকে, উই শুড নট, সো উই শুড নট ওয়েস্ট টাইম ইন ভেইন। এইচ নাম্বার, এইচ নাম্বারের প্রশ্নের আনসারটা কি লিখতে হবে? দেখেন ইফ উই ইউজ টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড। আচ্ছা, ওই পাশে একটু বেশি চলে গেছে, এই পাশে টেনে নিয়ে এসে পুরো বাক্য দেখায়। ইফযুক্ত বাক্যটাকে যদি সিম্পল করতে বলে, তাহলে আমরা জানি সাবজেক্ট একই রকম, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে লিখবো বাই ইউজিং টাইম, অর্থাৎ প্রথমে বাই লিখতে হবে। বাই ইউজিং টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড। আই নাম্বার অল মেন মাস্ট ডাই, নেগেটিভ করতে বলছে। কত ভাবে যে করা যায়, অল মেন ক্যান নট বাট ডাই, অথবা বলছে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, তাও হয়ে যাবে। যে নাম্বার দো উই টেক আটমোস্ট কেয়ার উই ক্যানট অ্যাভয়েড ডেথ, কম্পাউন্ড করতে বলছে। দোয়াল যুক্ত বাক্যকে দোয়াল বাদ দিতে হবে, দুইটা বাক্যের মাঝখানে বাট লিখে দিলে আনসার হয়ে যাবে। উই টেক আটমোস্ট কেয়ার বাট উই ক্যানট অ্যাভয়েড ডেথ, উই টেক আটমোস্ট কেয়ার বাট উই ক্যানট অ্যাভয়েড ডেথ। আচ্ছা, পরেরটাতে চলে যাই আমরা, 44 নাম্বার যে আছে, দেখি কোন বোর্ডের প্রশ্ন। যেহেতু একই টাইপের প্রশ্ন কয়েকবার করা হয়েছে, এই জন্য কিন্তু আমি চেষ্টা করতেছি এগুলা দ্রুত বলে দেওয়ার জন্য, যে কি রাজশাহী বোর্ড 2019। ওকে, আমরা রাজশাহী বোর্ড 2019টা সলিউশন করব, আমরা রাজশাহী বোর্ড 2019টা সলিউশন করব। আচ্ছা, এটাকে কি করতে বলছে? সিম্পল। প্রথম বাক্যটা কি আছে দেখেন, প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, ইন্টারোগেটিভ করতে বলছে। তাহলে ইজ আছে, এটাকে যদি প্রথমে লিখি নট যোগ করলে ইজেন্ট, তাহলে ইজেন্ট প্যাট্রিয়টিজম আ নোবেল ভার্চু। বি নাম্বার
নো আদার ভার্চু ইজ অ্যাজ গ্রেট অ্যাজ ইট অ্যাফার্মেটিভ করতে বলছে, তার মানে এটাকে সুপারলেটিভ অথবা কম্পারেটিভ করতে হবে। ইট ইজ দ্য গ্রেটেস্ট ভার্চু অথবা ইট ইজ গ্রেটার দ্যান এনি আদার ভার্চু। সি নাম্বার, ইট পারসুয়েটস আ ম্যান টু ডু এভরিথিং জাস্ট নেগেটিভ করতে বলছে, ইট ডাজ নট পারসুয়েট আ ম্যান টু ডু বলছে আনজাস্ট, নাথিং আনজাস্ট, টু ডু নাথিং আনজাস্ট, এটা হবে টু ডু নাথিং আনজাস্ট, অর্থাৎ এটা কত 44-এর কোয়েশ্চেনের আনসারটা বুঝতে পারছেন কিনা, অর্থাৎ নাথিং আনজাস্ট করে দিলেই হয়ে যাবে যদি এখানে পারসুয়েট করে দেন, ওকে। আর যদি এইখানে নেগেটিভ করেন, দেখেন ইট পারসুয়েটস আ ম্যান টু ডু নাথিং আনজাস্ট অথবা ইট ডাজ নট পারসুয়েট আ ম্যান টু ডু এনিথিং বলছে আনজাস্ট, ওকে, এনিথিং আনজাস্ট, তাও আনসার হয়ে যাবে। ডি নাম্বার, দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস আ ম্যান সো দ্যাট হি ক্যান স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি, সিম্পল করতে বলছে, তার মানে টু যোগ করতে হবে। দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস আ ম্যান, এই সো দ্যাটের পরিবর্তে টু, সো দ্যাটের পরিবর্তে কি লিখতে হবে, টু লিখতে হবে, সো দ্যাটের পরিবর্তে টু প্লাস V1, তার মানে টুর পরে সরাসরি ভার্বের বেস ফর্ম আনতে হবে, তাহলে এখানে ভার্ব কোনটা, স্যাক্রিফাইস, তাহলে আনসার হবে দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস আ ম্যান to sacrifice his life for the country. E number, what an outstanding quality it is. Assertive করতে বলছে, আগে subject পরে verb. It is a very outstanding quality. It is a very outstanding quality. F number, a man having patriotic zeal is called a patriot. Complex করতে বলছে, a man relative pronoun ব্যবহার করতে হবে এখানে, a man who has patriotic zeal is called a patriot. A man who has patriotic zeal is called a patriot. এখানে having এর জায়গায় has হয়ে যাবে। G number, a patriot fears none but the creator. None but আছে সৃষ্টিকর্তাকে বোঝাইছে, only ব্যবহার করতে হবে। A patriot fears only the creator. H number, by paying taxes he obeys the law. Compound করতে বলছে, তার মানে হি বাক্য যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আনসার লিখতে হবে he pays taxes and obeys the law. He pays taxes and obeys the law. Paying থেকে pays হয়ে যাবে, সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য pays সাথে এস যোগ করতে হবে। He pays taxes, comma and comma না and obeys the law. আচ্ছা, I নাম্বার, he is respected by all. ইন্ট্রোগেটিভ করতে বলছে, isn't he respected by all, তাহলে is টাকা আগে নেব, এর সাথে নট সংক্ষেপে যোগ করলে কন্ট্রাকশন ফর্ম হচ্ছে isn't he respected by all. J নাম্বার, so we should be patriots. ইম্পারেটিভ করতে বলছে, আমাদের নজর যাবে সাবজেক্টের দিকে, অন্য কোনো দিকে না, তবে so we আছে, এটা আনসার হবে let's অথবা let us. So let us should be patriots or let's be patriots. আচ্ছা, 45 নম্বর কোয়েশ্চেনে যদি আনসারে চলে যায়, দেখি এটা কোন বোর্ড, খুব সম্ভবত ময়মনসিংহ বোর্ড কোনো কিছু হতে পারে, যেটাই হোক না কেন আমাদের দেখতে হবে চট্টগ্রাম বোর্ড 2019। কলিজা ভাই বোন, চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্নটা সলিউশন করব। এই প্রশ্নটা এর আগে সলিউশন করে দিছি, দেখেন 45 নাম্বার সলিউশন আমরা করে দিছি, তারপরে দ্রুততার সাথে আমরা একবার বলে যাব, কারণ সলিউশন বিভিন্ন ভাবে করা যায় অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ গ্রামার। আমরা দেখি এখানে চলে যাই, হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ আ কাইন্ড ম্যান। নেগেটিভ করতে বলছে, হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ নট আ ক্রুয়েল ম্যান অথবা ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান, আনকাইন্ড লিখলে অ্যান লিখতে হবে। বি নাম্বার, হি ডিড নট ম্যারি, তাহলে হি ওয়াজ আনম্যারিড, হি ওয়াজ আনম্যারিড। আচ্ছা, সি নাম্বার, ইট ইজ ট্রু দ্যাট হি লাভ দ্য পিপল। কম্পাউন্ড করতে বলছে, দ্যাট কনজাংশনযুক্ত বাক্য আগে লিখতে হবে, হি লাভ দ্য পিপল অ্যান্ড ইট ইজ ট্রু। ডি নাম্বার, হি নেভার থট অফ হিজ ওন হ্যাপিনেস। ইন্টারোগেটিভ করতে বলছে, থট আছে তাহলে ডিড এর ব্যবহার করতে হবে, যেহেতু নেভার আছে আই এম সরি, ডিড হি এভার, নেভার থাকলে কি হয়, এভার হয়ে যায়, তাহলে ডিড হি এভার থিঙ্ক অফ হিজ ওন হ্যাপিনেস, থট থেকে থিঙ্ক হয়ে যাবে, ডিড হি এভার থিঙ্ক অফ হিজ ওন হ্যাপিনেস, শেষে কোয়েশ্চেন মার্ক। ই নাম্বার, হি লেড আ ভেরি সিম্পল লাইফ। এক্সক্লামেটরি করতে বলছে, তাহলে হোয়াট আ সিম্পল লাইফ, হোয়াট আ সিম্পল লাইফ হি লেড, শেষে এক্সক্লামেশন মার্ক। এফ নাম্বার, হি অলওয়েজ হেল্প দ্য নিডি। আচ্ছা, হি অলওয়েজ হেল্প দ্য নিডি, কমপ্লেক্স করতে বলছে, এই যে নিডি এটাকে করতে হবে, ঠিক আছে। হি অলওয়েজ হেল্প দ্য পিপল হু আর নিডি, আনসার লিখতে হবে হি অলওয়েজ
হেল্প দ্য পিপল হু আর নিডি, অথবা হি অলওয়েজ হেল্প দোজ হু আর নিডি, যে কোনোভাবে লিখলেই হবে। জি নাম্বার, হি কন্ট্রিবিউট মাচ মানি ফর এডুকেশন টু এডুকেট দ্য ফর স্টুডেন্টস। কমপ্লেক্স করতে বলছে, এই যে টু আছে কলেজা ভাই বোন, এর পরিবর্তে সো দ্যাট লিখতে হবে, এখানে সাবজেক্ট ভার্ব সব আসবে। হি কন্ট্রিবিউটেড মাচ মানি ফর এডুকেশন সো দ্যাট হি, এরপর কুড লিখতে হবে। কেন কুড লিখতে হবে? কারণ এইখানে দেখেন ভার্ব দেওয়া আছে কন্ট্রিবিউটেড, ভি টু আছে, এই জন্য এখানে কুড ব্যবহার করতে হবে। কুড ব্যবহার না করলে আনসার হবে না। কি ব্যবহার করতে হবে? কুডের ব্যবহার করতে হবে, অর্থাৎ COULD, কুড। তার মানে he contributed much money for education so that he could educate the poor students. বলছে he contributed much money for education so that he could educate the poor students. আচ্ছা, পরেরটাতে যাই। পরের কোয়েশ্চেনের আনসারে কি হয় আমরা একটু দেখব। এইচ নাম্বারে কম্পাউন্ড করতে বলছে। দো অল দো যুক্ত বাক্যকে যদি কম্পাউন্ড করতে বলে তাহলে দো অল দো বাদ দুইটা বাক্যের মাঝখানে বাট লিখে দিতে হয়। কি লিখে দিতে হয়? বাট লিখে দিতে হয়। অর্থাৎ হি হ্যাড আ ভাস্ট ওয়েল বাট হি ডিড নট স্পেন্ড ফর হিজ ওন। হি হ্যাড আ ভাস্ট ওয়েল বাট হি ডিডেন্ট স্পেন্ড ফর হিজ ওন। আই নাম্বার, হু ডাজন্ট নো অফ হিজ কাইন্ডনেস। অ্যাসার্টিভ করতে বলছে, হু এর পরিবর্তে এভরিওয়ান বা এভরিবডি। এভরিওয়ান অথবা এভরিবডি নোস অফ হিজ কাইন্ডনেস, এই ডাজ নট বাদ যাবে, ভার্বের সাথে এর যোগ করতে হবে। অর্থাৎ এভরিওয়ান বা এভরিবডি নোস অফ হিজ কাইন্ডনেস। যে নাম্বার, হি ওয়াজ নট আনকাইন্ড অ্যাট অল। অ্যাফার্মেটিভ করতে বলছে, আনকাইন্ডের অপোজিট ওয়ার্ড হচ্ছে কাইন্ড, তাহলে এই আন বাদ যাবে, নট বাদ যাবে। তাহলে লিখবো হি ওয়াজ কাইন্ড, হি ওয়াজ ভেরি কাইন্ড, অর্থাৎ এর পূর্বে কি লিখবো? ভেরি। অ্যাট অলের পরিবর্তে ভেরি, অর্থাৎ হি ওয়াজ ভেরি কাইন্ড। আনসার কি হবে? হি ওয়াজ ভেরি কাইন্ড। এই ছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 পর্যন্ত সলিউশন। সো কলেজার ভাই বোন, এভাবে যদি আপনারা আরো সহজ সরল ভাবে অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সকে নিজের at your fingers end, if you wanna take it, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই you need to collect my book, I mean Easy English Grammar, so that you just can understand each and every grammar rules very easiest way. Don't be worried about your result. Inshallah, if you follow all the instructions that I gave in my book, you will get GPA 5 or 100 of 100 if your target is, whether if your target is. So why are you late? Okay, right now you need to collect my book, and don't forget to scan your, I mean the QR code if you have any problem, any topic. I will be there to give you the correct answer. Till then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.